এর আগের ভিডিওতে আপনারা দেখিয়েছিলাম যে স্বাস্থ্যসাথী কার্ডে ভুল থাকলে আপনারা সেই ভুল সংশোধন কীভাবে করবেন, অর্থাৎ কোনো ব্যক্তির নাম যদি স্বাস্থ্যসাথী কার্ডে ভুল থাকে সেটা আপনারা কীভাবে সংশোধন করবেন, তার জন্য কোন ফর্মটি ফিল আপ করতে হবে। তো এখনও পর্যন্ত যদি আপনারা সেই ভিডিওটা না দেখে থাকেন তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, গিয়ে দেখে নেবেন। আর এই ভিডিওতে আপনারা দেখাবো যে স্বাস্থ্যসাথী কার্ডে আপনারা নতুন মেম্বার কীভাবে অ্যাড করবেন। তো যদি আপনার পরিবারে 5 জন সদস্য থাকে কিন্তু 5 জনের মধ্যে মাত্র 3 জন সদস্যর নাম স্বাস্থ্যসাথী কার্ডে অ্যাড আছে, বাকি 2 জন সদস্যর নাম অ্যাড হয়নি, বা নতুন কোনো সদস্যর নাম আপনি অ্যাড করবেন, সেক্ষেত্রে আপনাকে কোন ফর্মটি ফিল আপ করতে হবে, তার সাথে কী কী ডকুমেন্ট লাগবে, কোথায় জমা করবেন, ফর্ম কোথায় পাবেন, তার বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে থাকছে। তো ভিডিওটি কিন্তু অবশ্যই সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো প্রথমে আপনারা আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন স্বাস্থ্যসাথী.gov.in। তো স্বাস্থ্যসাথী.gov.in লিখে সার্চ করলেই কিন্তু স্বাস্থ্যসাথী যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু চলে আসবে। চলে আসার পর এখান থেকে যে অ্যাপ্লাই অনলাইনের যে অপশনটা সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন প্রথমে চলে আসছে ফর্ম নাম্বার এ। তো ফর্ম নাম্বার এতে কী আছে, ফর্ম নাম্বার এ ফর নিউ মেম্বার অ্যাডিশন আফটার রিসিভিং কার্ড, অর্থাৎ যারা স্বাস্থ্যসাথী কার্ড হাতে পেয়ে গেছে, পেয়ে যাওয়ার পর যদি কোনো সদস্যর নাম বাদ থাকে বা যদি আপনি চাইছেন নতুন কোনো সদস্যর নাম যুক্ত করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই ফর্মটি ফিল আপ করতে হবে, অর্থাৎ ফর্ম নাম্বার এ। তো এখান থেকে আমরা ফর্ম নাম্বার এটা ডাউনলোড করে নেব। তো ডাউনলোড করার পর কিন্তু ফর্ম নাম্বার এটা চলে আসবে। তো চলে আসার পর এখানে দেখুন প্রথমে চলে এসেছে স্বাস্থ্যসাথী, এখানে দেখুন ফর্ম এ অ্যাপ্লিকেশান ফর নেম অ্যাডিশন আন্ডার স্বাস্থ্যসাথী, অর্থাৎ যদি কোনো সদস্যকে আপনি স্বাস্থ্যসাথী কার্ডে অ্যাড করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই ফর্মটি ফিল আপ করতে হবে। তো প্রথমে চলে এসেছে অ্যাপ্লিকেশান নাম্বার। তো অ্যাপ্লিকেশান নাম্বার যেহেতু আপনাদের জানা নেই সেক্ষেত্রে কিন্তু এখানে অ্যাপ্লিকেশান নাম্বারটা আপনারা লিখবেন না। যদি ডেটটা লিখতে চান তবে ডেটটা কিন্তু লিখে দিতে পারেন, অর্থাৎ যে ডেটে আপনি ফর্মটি জমা করবেন সেই ডেটটি এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে দেখুন ডিস্ট্রিক্ট। তো সমস্ত ফর্মটাই কিন্তু আপনারা বড় হাতের ফিল আপ করবেন, অর্থাৎ ব্লক লেটারে লিখবেন ইংলিশে, ঠিক আছে। তো প্রথমে চলে এসেছে ডিস্ট্রিক্ট। তো এখানে আপনার জেলার নামটি লিখে দেবেন বড় হাতের। জেলার নাম লেখার পর ব্লক বা মিউনিসিপ্যালিটির নাম, অর্থাৎ যদি আপনারা গ্রামে থাকেন সেক্ষেত্রে ব্লকের নাম লিখবেন, যদি আপনারা পৌরসভায় থাকেন সেক্ষেত্রে মিউনিসিপ্যালিটির নামটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর পঞ্চায়েত, তো আপনি কোন পঞ্চায়েতে থাকেন বা আপনার পঞ্চায়েতের নামটা কী আছে সেই পঞ্চায়েতের নামটা লিখবেন এখানে। লেখার পর ভিলেজ বা ওয়ার্ড, যদি আপনি গ্রামে থাকেন আপনি যে গ্রামে থাকেন সেই গ্রামের নামটি এখানে লিখবেন, শুধুমাত্র গ্রামের নাম। লেখার পর যদি আপনি ওয়ার্ডে থাকেন বা কোনো পৌরসভা অঞ্চলে থাকেন সেক্ষেত্রে কিন্তু এখানে ওয়ার্ডের নামটা লিখবেন। লিখে দেওয়ার পর রেসিডেন্টাল অ্যাড্রেস, অর্থাৎ আপনার বাড়ি কিন্তু ফুল অ্যাড্রেস দিতে হবে এখানে। প্রথম আপনার বাড়ির নাম অর্থাৎ আপনার অ্যাড্রেসটা, তারপরে আপনার থানা কোথায় আছে বা পিনকোড কত, বা ডাকঘরের নাম, পোস্ট অফিসের নাম কী আছে, অর্থাৎ টোটাল যে অ্যাড্রেসটা হয় সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে লিখবেন, টোটাল অ্যাড্রেসটা। লেখার পর এখানে দেখুন নেম অফ বেনিফিশিয়ারি, অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ডে পরিবারের প্রধান কোন মহিলা বা পুরুষ আছেন তার নামটা কিন্তু এখানে লিখতে হবে। যদি আপনার পরিবারের প্রধান হিসাবে আপনার মাকে রাখেন বা আপনার কোনো মহিলা আছে সেক্ষেত্রে কিন্তু সেই মহিলার নামটি এখানে বড় হাতে লিখবেন। লেখার পর যার নামটি বেনিফিশিয়ারি লিস্টে আছে তার বাবার নামটা লিখবেন, অর্থাৎ মহিলার বাবার নামটা লিখবেন এখানে। লেখার পর এখানে দেখুন দুটো অপশন আছে, যদি গভর্নমেন্ট জব করে থাকে পরিবারের কোনো সদস্য সেক্ষেত্রে আপনি ইয়েস করতে পারেন, অর্থাৎ এই দুটো অপশনে কিন্তু আপনারা নো করে দেবেন, অর্থাৎ নোতে কিন্তু টিক করে দেবেন, ঠিক আছে। তো নোতে টিক করার পর এখানে দেখুন ইউআরএন নাম্বার। তো আপনার যে স্বাস্থ্যসাথী কার্ডটা আছে সেই স্বাস্থ্যসাথী কার্ডে দেখবেন নিচের দিকে 17 সংখ্যার একটা নাম্বার আছে, সেই 17 সংখ্যার নাম্বারটা কিন্তু এখানে বসাতে হবে আপনাদের, ঠিক আছে। আপনি যে স্বাস্থ্যসাথী কার্ডটি পেয়েছেন সেই কার্ডের নিচে দেখবেন যে একটা 17 সংখ্যার নাম্বার আছে, সেই নাম্বারটা কিন্তু এখানে ইউআরএন নাম্বারে বসাতে হবে। তো বসানোর পর এখানে দেখুন লেখা আছে নেম টু বি অ্যাডেড, অর্থাৎ আপনি কতজন সদস্যর নাম বা কোন কোন সদস্যর নাম এই কার্ডে যুক্ত করতে চাইছেন। তো এখানে দেখুন 10টা সিরিয়াল আছে, অর্থাৎ 10 জন সদস্যর নাম কিন্তু আপনি একটা কার্ডে আবেদন করতে পারবেন বা অ্যাড করতে পারবেন। তো প্রথমে যদি আপনি চাইছেন যে আপনার পরিবারের সদস্য আছে 5 জন, আপনার কার্ডে সদস্য নাম আছে 3 জন, বাকি 2 জনকে অ্যাড করবেন, সেক্ষেত্রে কিন্তু যে 2 জন সদস্যর নাম অ্যাড করবেন তাদের আধার কার্ড দেখে বা ভোটার কার্ড দেখে বা খাদ্যসাথী অর্থাৎ রেশন কার্ড দেখে তার নামটি এখানে পুরোটা ব্লক হাতে বড় হাতে লিখবেন। লেখার পর সে মেল না ফিমেল সেটা লিখবেন। লেখার পর এজ কত আছে অর্থাৎ বয়স কত আছে সেই বয়সটা লিখবেন। লেখার পর রিলেশন, অর্থাৎ পরিবারের প্রধানের সাথে অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ডে যার নাম আছে তার সাথে এই মেম্বারের কী রিলেশন আছে, মা না ছেলে না কী হয় সেটা লিখবেন। লেখার পর মোবাইল নাম্বার, আপনার যে মোবাইল নাম্বারটা বর্তমান খোলা আছে বা আগের স্বাস্থ্যসাথী কার্ডে আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা দেবেন এখানে। দেওয়ার পর খাদ্যসাথী নাম্বার, অর্থাৎ
রেশন কার্ড নাম্বার সেই ব্যক্তির রেশন কার্ড নাম্বারটা লিখে দেবেন, লেখার পর আধার কার্ড নাম্বার, তো আধার কার্ড নাম্বারটাও লিখে দেবেন। তো এবার যদি আপনি চাইছেন যে আপনার পরিবারে কোনো নতুন সদস্য যুক্ত হয়েছে বা কোনো নতুন বাচ্চা আছে, সেই বাচ্চার নাম বা নতুন সদস্য নাম অ্যাড করবেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি এখানে সেই বাচ্চা বা নতুন সদস্যর নামটা কিন্তু অ্যাড করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনি সিরিয়াল 1, 2, 3 এভাবে কিন্তু এক এক সদস্যর নাম অ্যাড করতে পারেন। তারপর সেক্স, এজ, রিলেশন, মোবাইল নাম্বার, খাদ্যহাতি নাম্বার, আধার কার্ড নাম্বার কিন্তু বসিয়ে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন পরিবারের সেই সকল সদস্যর নাম লিখুন যাদের নাম অন্তর্ভুক্ত করতে হবে, অর্থাৎ যাদের নাম স্বাস্থ্যসাথী কার্ড থেকে বাদ হয়ে গেছে বা স্বাস্থ্যসাথী কার্ডে ওঠেনি, তাদের নাম কিন্তু আপনি এই ফর্মের মাধ্যমে অ্যাড করে নিতে পারবেন, অর্থাৎ সেই কার্ডে যুক্ত করে নিতে পারবেন। তো এখানে কিছু নিয়মাবলী আছে যে উপরের তথ্য সত্য, একটা স্বীকারোক্তি আছে, সেই স্বীকারোক্তি এখানে সিগনেচার করতে হবে। তো বেনিফিশিয়ারি সিগনেচার, তো এখানে কিন্তু যে মহিলা পরিবারের প্রধান বা স্বাস্থ্যসাথী কার্ডের যে মহিলা প্রধান আছে তার নাম বা টিপসই কিন্তু এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে দেখুন সিগনেচার অফ ভেরিফাইং অফিসার, তো যিনি ভেরিফাই করবে এখানে কিন্তু আপনাদের কিছু করার দরকার নেই, যিনি ফর্মটা নেবেন সেই অফিসার কিন্তু এখানে সই করবেন, সই করার পর তার নামটা এখানে লিখে দেবেন। এখানে কিছু করার দরকার নেই, শুধুমাত্র এখানে কিন্তু আপনাদের সই করতে হবে। সই করার পরে যিনি পরিবারের প্রধান আছেন তিনি সই করবেন। সই করার পরে এই যে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা এটা কিন্তু আপনাদের দিয়ে দেওয়া হবে। এখানে থাকবে আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বার, যে নাম্বারটা দিয়ে কিন্তু আপনি পরবর্তীকালে স্ট্যাটাসে চেক করতে পারবেন যে আপনি যে পরিবারের সদস্য অ্যাড করলেন সেটা কতদূর পর্যন্ত এগোলো। তো এই ফর্মটি হলো পরিবারের কোনো সদস্যর নাম বাদ গিয়ে থাকলে বা নতুন কোনো সদস্যর নাম ওঠাতে চাইলে স্বাস্থ্যসাথী কার্ডে, সেই জন্য কিন্তু আপনাদের এই ফর্মটি ফিল আপ করতে হবে। তো এর সাথে কী কী ডকুমেন্ট লাগবে, আপনার স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স, যে স্বাস্থ্যসাথী কার্ড আপনার আছে সেই স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স, এবং নতুন যে কটা সদস্যর নাম অ্যাড করবেন তাদের আধার কার্ড, রেশন কার্ডের জেরক্স, এবং তাদের নামের একটা প্রমাণপত্র দিতে হবে। ইনকাম সার্টিফিকেট লাগে না, হয়তো এখন লাগবে না ইনকাম সার্টিফিকেট, সেক্ষেত্রে ইনকাম সার্টিফিকেটের দরকার নেই। বাকি এই ফর্মটা এবং যাবতীয় ডকুমেন্ট দিয়ে কিন্তু আপনার স্থানীয় বিডিও অফিসে বা দুয়ারে সরকার ক্যাম্প যখন হবে সেই ক্যাম্পে কিন্তু আপনারা জমা দিতে পারেন। তো আশা করছি সমস্ত বিস্তারিত বোঝাতে পেরেছি যে নতুন মেম্বার অ্যাড করতে চাইলে স্বাস্থ্যসাথী কার্ডে সেক্ষেত্রে আপনাদের কোন ফর্মটি ফিল আপ করতে হবে, কী কী ডকুমেন্ট লাগবে, কোথায় জমা করবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ।